পাদ্রী বলতেছে, মা 40 দিনের সময় নিয়েছি, এই 40 দিনের মধ্যে তুই যুবকটারে বেঈমান বানায় দিবি। মেয়েটা বলতেছে, বাবা কেমনে দিব? বলে, তো রূপে গুণে ওই ছেলেটাকে তুই অচরিত্র খারাপ চরিত্রের বানায় দিবি। পাদ্রী মেয়ে বলতেছে, একজন যুবককে খারাপ বানাইতে গেলে 40 দিনের দরকার নাই, একদিনই যথেষ্ট। কয়দিন? পাদ্রী বলতেছে, মা এটা দুনিয়ার অন্য কোনো ধর্মের যুবক হলে হতো, কিন্তু ইসলাম ধর্মের যুবক, এজন্য সময় দিছি 40 দিন। প্রথম দিনে মেয়েটা আইছে যুবকের ঘরে, আয়সা থেকে যুবক নিচের দিকে মাথা করে বসে আছে। মেয়েটা যুবকের সামনে লাফালাফি করতেছে, নাচানাচি করতেছে। যুবক একবারও তাকায় না, কারণ মুসলমান যুবকের জন্য আল্লাহর কোরআন বলতেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রে মুমিন যুবক, তুমি যখন চলবে তোমার নজর থাকবে নিচের দিকে। বেপর্দা হয়ে কেউ যদি তোমার সামনে পড়ে তুমি দেখতে পাবা না, কারণ তোমার নজর অন্য দিকে না, তোমার নজর হলো নিচের দিকে। কোন দিকে? আমরা যুবকেরা যদি নিচের দিকে তাকায় হাঁটি, আর মেয়েরা যদি বেপর্দায় রাস্তা দিয়ে যায়, একবারও যদি না তাকায়, আপনারা বলেন তো মেয়েরা সাজবে? একটা মেয়ে সাজুগুজু করে রাস্তা যাচ্ছে, একজন যুবক ওটা দেখেনি, মেয়েটা বাড়ির যে কান দিচ্ছে, আর এক মেয়েকে কান দিস কেন? আমার ঢপ নেই, আমার ঢপ নেই। ঢপ নেই কেমনি বুঝলি? একটা যুবক আমার দিকে তাকালো না, খামাখা সাজে আমার লাভ কি? আজকে মেয়েরা যে সাজুগুজু করে রাস্তায় আসে আমাদেরকে দেখানোর জন্যে, আমরা যদি না দেখি ওরা আর সাজবে না, ওরা বাধ্য হয়ে কালো বোরকা পরবে। ধরে কোন কথা, ঠিক কথা জান না কেন? কিন্তু আমরা কই, এটা কার বউ রে, এটা কার মেয়ে রে, কি সুন্দরী রে। পরের গুলা দেখা যায় বাড়ির যা নিজের বউ ভালো লাগে না। আই রে রাস্তাত কি দেখলাম রে, আরে বাড়িতে সেটা কি দেখতেছি রে। আর একটাকে যদি রাস্তার দেখা না যাইতো, বাড়ির যা বউকে বেহেশতের হুরের মতন সুন্দর লাগতো। ধরে ঠিক কিনা? আল্লাহ আমাকে একটা বউ দিছে রে, ও মানে কোনোটা কি দেখেনি, খালি নিজেরটা কি দেখে, ওর দেখার আকর্ষণ বাড়ে। ধরে কথা ঠিক কিনা? আর আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে পরিমণি দেখ পারবাই, বাড়ির দেখা এটা একটা মাল হলো। রাস্তার গুলাই ভালো। আপনার বলেন তো, রাস্তাটা ভালো না বাড়িটা ভালো? রাস্তাটা ভালো না বাড়িটা ভালো? রাস্তায় যারা বেপর্দা হয়ে চলে, এরা হলো হাট বাজারি নারী, এরা কোনোদিন ভালো হতে পারে না, এরা হলো শয়তানের গাড়ি। ধরে কোন কথা ঠিক? আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, নিজের সৌন্দর্যকে ঢেকে রাখবেন। স্বামীর জন্য অন্য কোনো পুরুষের জন্য সাজা চলবে না, অন্য কোনো পুরুষের জন্য সাজা যাবে না। মেয়েরা কেবলমাত্র কয়জনের জন্যে? একজন। ধরে কোন কয়জন? 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুচকে মুচকে হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরে ঢোকে নাই, নবী বারান্দায়। ফাতেমা চিন্তা করে, বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, আজকে সেই বাবা ঘরে ঢুকলো না। বারান্দায় গিয়ে দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, কান্দেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। বলা মাত্রই ফাতেমা হাতের চুরি খুলে মাটি ঠেলে দিছে। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা কুড়ে পকেটের মধ্যে ঢুকাইছে। ফাতেমা বলতেছে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, আর সেই চুরি ফেলে দিলাম, আপনি কুড়ে পকেটে ঢুকালেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই চুরিটা আমি যত্ন করে রাখবো। একদিন তোর নাকে নাকফুল পরাই দেব, একদিন তোর কানে কানে দুল পরাই দেব, একদিন তোর গলাত মালা পরাই দেব। ফাতেমা বলে, বাবা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজতে পারবে। আর হামাকের গুলা কার জন্যে? এই কি সাজা গুজা সে ঘুরতেছে, যুবকটা নিচের দিকে তাকায় আছে। মেয়ে দেখলো কাম হলো না, চলে গেল। পরের দিন আবার চলে আসছে যুবকের ঘরে। মেয়ে চিন্তা করতেছে, আজকে আমি যুবককে গান দিয়া ঘায়েল করব। গান দিয়া, জোরে কোন কি দিয়া? কতগুলো গান আছে, গান আসার পরে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে যায় গানের কারণে। এখন পাদ্রীর মেয়ে গান শুরু করেছে, সঙ্গে সঙ্গে যুবক
যুবক, সবচাইতে দামি গান আল্লাহর গুণগান, আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে। মোকাবেলা করার দরকার আছে না নাই? মেয়েটা গান গায়, যুবকটা কোরআন শরীফ পড়ে। তুমি যতই গান গাও, গান তোমাকে একসময় বিরক্ত লাগবে। এই যে এখন যে গান চলতেছে, একজন মানুষ হয়ে তুমি কয়জনকে বিলাও মন, এই গান কিন্তু মাস দেড় পরে আর থাকবি না, ঠিক কিনা বলেন? এর আগে একটা গান আইছিল, কি গান? ওই যে কি একটা গান আলো না, যাই হোক, সে গানটা আর এখন কেউ কয় না। তারপরে কিছু তার আগে একটা আইছিল বাদাম বাদাম, জোরে গান, ঠিক কিনা? কাঁচা বাদাম, হ্যাঁ। আর কার মুখত আছে? এখন যদি কেউ কাঁচা বাদামের গান করে, বমি হচ্ছে রে, বন্ধ করুন, বন্ধ করুন। তার মানে বোঝা গেল একটা গান বড় জোর 2-3 মাস মানুষকে আকর্ষিত করে। কিন্তু এই কোরআন আপনি 10 বছর থেকে নামাজ ধরেছেন, তখন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন, এখন 70 বছর বয়স হয়ে গেছে, আপনার কি কোনোদিন সূরা ফাতিহা খারাপ লাগছে? কি আকর্ষণ! যতই পড়বেন ততই মজা, জোরে কোন কথা, ঠিক কিনা? যুবক যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সঙ্গে সঙ্গে পাদ্রীর মেয়ে গানটা বন্ধ করে দিয়ে যুবকের কাছে এসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের তেলাওয়াতের মধ্যে এমন একটা পাওয়ার, যে পাওয়ার মানুষ অন্তরকে আঘাত করে মানুষকে ঈমানের পথে নিয়ে যায়। প্রতিদিন পাদ্রীর মেয়ে আসে, একটা করে গান শুরু করে, আর যুবক কোরআন তেলাওয়াত করে। ওই আসলে গান গাওয়ার জন্য না, কোরআন তেলাওয়াত শোনার জন্য। পাশে বসতে শুনতে শুনতে 1 মাস হয়ে গেছে। কয় মাস? পাদ্রী বলতেছে, কে রে মা, একদিনই বলে ব্যাসাইজ করা যায়, 1 মাস হলো, খবর কি? মেয়েটা বলতেছে, খবর হচ্ছে বাবা, খবর হচ্ছে। কি খবর হচ্ছে বুঝতেছেন না? আস্তে আস্তে মেয়েটা পরিবর্তন হচ্ছে। সুবহানাল্লাহ কান না কেন? একসময় মেয়েটা বলে, যুবক, দীর্ঘ 1টা মাস তোমার মুখের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি কোরআনের আকর্ষণে তোমার দলে ভর্তি হবার চাই। যুবক বলতেছে, আমার দলে ভর্তি হবার গেলে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবককে নষ্ট করতে এসে মেয়েটাই নষ্ট জীবন পাড়ি দিয়া আল্লাহর ঈমান গ্রহণ করেছে। বাজান গো, আপনারা বলেন তো, আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, দুনিয়ার কোনো ভয় দিয়ে তাদের কাছ থেকে ঈমান হরণ করা যাবে না, বরং তারা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ বলেছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার জীবন সাঙ্গ করলে তোমরা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনারা বলেন, এই ঈমানটা আমাদের ধারণ করার দরকার আছে না নাই? আমি মনে করেছিলাম 1-1 ঘন্টা কথা বলবো, আইসি তো 12:30টায়। সেই 12:30 থেকে 12:30 থেকে আমি বসে আছি, আপনারা আসেন না। আপনাকে লাগে আবার 2 দল আছে, একদল আসর পড়ে 4টায়, আর একদল আসর পড়ে 5টায়। জোরে কোন কথা, ঠিক না? এটা কই দু আসলে। আমি একবার ওই বিলের মধ্যে ওয়াজ করতে গেলাম, আমার কই, হুজুর, দু আসলে গাড়িও চলবি না, নৌকাও চলবি না। আমি বললাম, গাড়ি চলবে না মানে? সব রাস্তা ডুবে আছে, নৌকা চলবে না মানে পানি কমে গেছে। তো এখন আপনি কি করা লাগবে? হাঁটিয়া যাওয়া লাগবে, মানে গাড়িও চলবি না, নৌকাও যাবি না। আর না হলো দু আসলে। কি আসলে? আপনার কিন্তু 4টাও আসর আছে, আবার 5টাও আসর আছে, এখন ঠিক কিনা? বাচ্চাকে আপনার কয় বছর? 6 বছরের মাসুম বাচ্চা, কিছু বোঝে? কিছু বোঝে? ওই বাচ্চার আপনি মাদ্রাসা ডাঙ্গায় প্রাইমারি ভর্তি করে দিলেন, আর প্রাইমারি শিক্ষা হলো আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, চাইনা থেকে ভোদন মাছে। আপনার বলেন, ওই প্রাইমারি বাচ্চাকে আমি নিজে দেখছি পেশাব করা, বসে না, এই খাড়া হয়ে পেশাব করে। আমি কইলাম, বাজান, পেশাব কেমনে করা লাগে? তোর স্যার তোকে শিক্ষা দেয়নি, বসে থেকে পেশাব কর। ও তখন বলে, চাচা কি যে কন, প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আপনি আপনার মুসলমানের সেই সন্তানকে আপনি আগডুম বাগডুমের মধ্যে দিলেন, অথচ আপনার পাশি জালিকাল কিতাবুল রাইবা ফি, কোরআনের মাদ্রাসা আছে না নাই? জোরে করে আছে নাই? তাহলে আপনি মাদ্রাসা ডেঙ্গাইয়া সন্তানকে প্রাইমারি দিলেন, তার মানে আপনি নিজে আপনার সন্তানকে জাহান্নামের আগুনের দিকে পা বাড়াইয়া দিলেন। জোরে কোন কথা ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা
আগুনের চুলার মধ্যে ফেলে দেবার চাই, ওইটা কিন্তু জাহান্নামের আগুন না, ওইটা হলো নমরুদের জ্বালানো আগুন। আর আপনি বাবা হয়ে আপনার সন্তানকে জাহান্নামের আগুনে দেবার চান, আপনি নামাজের সময় ডাকেন না, কিন্তু ভাত খাওয়ার সময় ডাকেন। এরকম বাবা আছে না নাই? এশার নামাজ পড়বার কাছে একলা একলাই খাওয়ার সময় ছেলেকে ডাকতেছে, বাবু বাবু আসো একসাথে ভাত খাই। ফেরেশতা কয় আল্লাহ, এই নামাজের সময় ডাকে না, খাওয়ার সময় ডাকে, এটা কোন বাপ? এরকম বাপ আছে না নাই? তা আপনারা বলেন, এই বাপের চাইতে ইব্রাহিম নবীর বাপ কিন্তু খুব একটা খারাপ না, খুব একটা খারাপ না। কারণ এই বাপও যা, ওই বাপও তাই। আজকে আপনি বাবা হয়ে আপনার ছেলেরা কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 21 বছর 22 বছরের ছেলে ছেলে আছে না আইডিয়া হচ্ছে, আপনি একটু নজর করে দেখেন তো, ওই মানুষ আছে না জানোয়ার আছে, জানোয়ার না মানুষ, আপনি একটু দেখেন। কি কন বাবা হিসাবে দেখবেন না? আমি দেখবো, আমি দেখবো। আপনার 17 বছর একটা সুন্দরী মেয়ে, ওই ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে, এটা বাবা হিসাবে আপনার দেখা দরকার। আপনি মুসলমান, আপনার মেয়েকে পরিমণি বানান যাবে না, আপনার মেয়েকে ফাতেমার চরিত্র শিক্ষা দেওয়া লাগবে। ধরে কথা ঠিক? আজকে হাইল পরে কিলকিল করে ঘুরতেছে, আর আপনি হজ করে আইলে না, টাটকা হাজি রে, টাটকা হাজি। সামনে কাতরা নামাজ পড়ে, আর মেয়ে কি করে ওদিকে খেয়াল নাই। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা নবীর মেয়ে হবে, তুমি জান্নাতে যাবে, এটা কখনোই মনে করবে না। তোমার বাবা বিশ্ব নবী, এ কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা কখনোই মনে কইরো না। ও ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা জান্নাতের আমল কি করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, মা বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবা, 3 নম্বর স্বামীর কথা মতো চলবা, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করবা। এই 4টা আমল যদি করতে পারো ফাতেমা, আমি নবী তোমার বাবা হওয়া লাগবে না, আল্লাহ খুশি হয়ে তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বললেন, বাবা এই 4টে আমলের মধ্যে কোন আমলটা মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ? রাসূল বললেন, ফাতেমা সব আমলই গুরুত্বপূর্ণ, নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, স্বামীর কথা মতো চলার গুরুত্ব আছে, কিন্তু মেয়েরা পর্দার গুরুত্ব হলো সবচাইতে বেশি। একটা মেয়ের 3টা গুরুত্ব আছে, কিন্তু পর্দা যদি না মানে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের আমল কবুল হওয়ার জন্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। জোর বলেন, নাম কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে হও। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনাদের পর্দাটাকে আপনারা ঠিক করবেন, পর্দার ভিতরে থাকবেন, একটু খেয়াল করবেন। নিজে বাবা হইয়া যে দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, এই দায়িত্ব পালন করলে আপনি হবেন প্রকৃত বাপ। আর ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছে আগুনের চুলায়, জিবরাইল বলতেছে, ও আল্লাহর নবী, আপনি যদি চান, আপনি যদি চান, যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে। কয়শো? তাহলে একটা ফাঁকার বাতাস দেব, আগুনের চুলা সাগরের চুলে দেবে। আমাদের জাতির পিতা বলে, জিবরাইল, জিবরাইল তুমি কি আমাকে পরীক্ষা করতেছ? ফেরেশতা, জিবরাইল পরীক্ষা কেমনে? বলে, তুমি যে বলতেছো আপনি যদি চান। ও জিবরাইল, আমি তোমার কাছে চাবো কেন? কারণ যারা প্রকৃত ইমানদার, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে, তারা জাত্তার কাছে চাবি নাকি? আমাদের বাংলাদেশে এরকম নাই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আপনারা বলেন তো, দয়ার বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ওই তৌহিদ না শিরক? তাওহিদ না শিরক? আল্লাহর ধন নবীরে দিয়া
আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। কি আমি নমরুদের আগুনের চুলার দিকে একবারও তাকাইনি, আমি তাকাই আছি আমার বাবার দিকে, আর আমার ইমান আছে কার দিকে? আরো জোরে বলেন। আল্লাহ যদি বলে আগুন ইব্রাহিমরে পুড়াস না, ওই যতই আগুন জ্বালাক কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমার ভিতরের ইমানটা দেখবে। আপনার বলেন তো, আমাদের জাতির বিয়ে থেকে আগুনে পুড়িছে? পুড়িছে? আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রোম সম্রাট কাইসার বলে, মুসলমানেরা, যদি তোমরা আগুন থেকে বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। এখন তোমরা কি করবা? জীবন বাঁচাবা না ইমান বাঁচাবা? তিনজন মুসলমান মুসকে মুসকে হাসা বলে, রে রোম সম্রাট কাইসার, দুনিয়ার সামান্য আগুন দিয়া তুমি আমাদের ইমান পরীক্ষা করতেছো, দুনিয়ার সামান্য একটা আগুন দিয়ে তুমি ইমানের পরীক্ষা করতেছো। আমরা আল্লাহকে রব বলে কলিজার মধ্যে এমন ভাবে জায়গা দিয়েছি, আমাদের ইমান বলতেছে দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বো না। দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু কি ছাড়বো না? রোম সম্রাট কাইসার কয়, মরণ বিগার উঠছে রে। কিসের বিগার? আপনার বলেন তো, ফিলিস্তিনের মুসলমান কি মরণ বিগার উঠছে? ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, বাইতুল মুকাদ্দাস আমাকে দিয়ে দে, তোর জামাইয়ের সম্মানে রাখবো, জামাইয়ের সম্মান, কোনো কিছু করা লাগবে না, খালি বসে থাকা খাবো। ফিলিস্তিনের মুসলমান কি বলছে? এই ইসরায়েলি ইহুদির বাচ্চারা, তোদের জন্য প্যাগোডা, খ্রিস্টানদের জন্য গির্জা, হিন্দুর জন্য মন্দির, আর মুসলমানের হলো মসজিদ। যেরকম কথা ঠিক কিনা? কোরআন শরীফ পড়ে দেখ রে ইহুদির বাচ্চারা, কোরআন শরীফ পড়ে দেখ, বাইতুল মুকাদ্দাস কার? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনার বলেন তো, মসজিদ কাদের? মুসলমানের না? গির্জা, মন্দির, সে মন্দিরে আগুন জ্বলাছে, আর ওরা আমাকে মুসলমানক মারিছে। যেরকম কথা ঠিক কিনা? এখন তদন্ত করে দেখা গেল মুসলমান আগুনই দেয়নি, ওরকে মধ্যে একজন দিছে, দোষ চাপালো মুসলমানের উপরে। এই যে ফরিদপুরের মধুখালীতে মারতে মারতে ৩-৪ জন মুসলমানকে ওরা হত্যাই করছে। কি ভাবতেছেন? তোমাকে মন্দির, আমাকে মসজিদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে বাইতুল মুকাদ্দাস কার? ইহুদির না মুসলমানের? সেই মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করতে চায়, ইহুদির বাচ্চারা দেয় না। মুসলমান বলে জীবন দেব, কিন্তু আল্লাহর ঘর তোদেরকে দিব না। যেরকম ঠিক। আপনারা বলেন তো, ফিলিস্তিন মুসলমানের কাছে ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? যখন মুসলমান ইমানের দাম বেশি দেয়, ওই মুসলমানের কাছে জীবন তখন সাধারণ কোনো বিষয় হয়ে যায়। কারণ মুসলমান বিশ্বাস করে ইমানের বলে বলিয়ান হইয়া কেউ যদি জীবন দেয়, কিন্তু আসলে মরে না, ও চির জীবন পেয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ কোরআনে বলতেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা চির জীবন লাভ করেছে। বাল আহিয়া মানে কি? তারা জীবিত। তাহলে ফিলিস্তিনে যে মুসলমানকে হত্যা করা হচ্ছে, এই মুসলমানের কি মরে যাচ্ছে? কথা কয় না, মারা যাচ্ছে? মারা যাচ্ছে না ভাইজান। এই জন্য খুব খেয়াল করবেন, 3 জন মুসলমান সমস্যা বলতে দরকার হলে জীবন দিব, কিন্তু
আল্লাহ রাসূলকে এক মুহূর্তের জন্য ছাড়বো না। রোম সম্রাট কাইসার বলে একবারে 3 জনকে আগুনে ফেলে না দিয়া একে একে ফেলে দেওয়া হোক। একজনের মরা দেখলে আরেকজন ভয়ে বলবে আল্লাহ রাসূল মানি না। একজনের সামনে যখন একজন মরবে বাকি 2 জনের তখন ভয় লাগবে। সিরিয়াল মোতাবেক রোম সম্রাট কাইসার বড় জনকে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে। ছোট 2 ভাই ভাইয়ের দিকে তাকায় কাঁদতেছে। বড় ভাই বলতেছে কান্দিস না, কারণ আমি আগুনের চুলার ভিতর দিয়া আমার চিরস্থায়ী আবাসস্থল জান্নাতে যাওয়ার চাই। কারণ মুসলমান না মরলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আসলে আমরা সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই। আপনারা কি আসলে জান্নাত চান? কথা কয় না, আপনারা কি জান্নাত চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। এখন যদি আল্লাহ বলে যারা বাগবাড়ির মাহফিলে 2 হাত তুলে জান্নাতে যাওয়ার চাইলে আমি তোমাদের সবাইকে জান্নাত দিলাম, যাও, তখন আপনারা কেমনে যাবেন? কিরে চিটাগাংয়ের দিকে যাবো না, ঢাকার দিকে যাবো না, রাজশাহীর দিকে, কোন দিকে গেলে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ বলে অত দিকে যাওয়া লাগবে না, খালি ইমানের সাথে মরিয়া দেখো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, ইমানের প্রতি অটল থেকে এই দুনিয়া থেকে যখন বিদায় নেওয়ার পথে যাবে, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, মরার সঙ্গে সঙ্গে তোমরা 8টা জান্নাতের দরজা খোলা পাবে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে গেলে কি করা লাগবে? মরা লাগবে ভাইজান। না মরা জান্নাতে যাওয়া যাবে? কথা কোন যাওয়া যাবে? তো জান্নাতে যাইতে গেলে কি চাই? আপনারা সকলে জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? যারা বলবেন না মনে করবেন ওরা মরবি না, ওরা জান্নাতও পাবি না। আসলে মরবি, কিন্তু ইমানের সাথে মরণ হবি না। এই জন্য আমরা সকলে জবান খুলে একটা চান্স নেই। জান্নাতে যাইতে গেলে কি চাই? এতগুলো মরদ মানুষ বাড়ে। আমাকে এলাকার 3 মেয়ে মানুষ ঝগড়া করলে ½ কিলো দুধ থেকে শোনা যায়, হাই রে মেয়ে মানুষের গলা ভাই। আর এতগুলো মরদ, এমন একটা জায়গার মানুষ আপনারা, যে জায়গায় একটা প্রেসিডেন্টের জন্ম। ধরে কোন কথা ঠিক? কি নাম রে? বাগবাড়ি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর সে এলাকার মানুষেরা ম্যান করতেছেন। কার ভাই, কার ভাই? গলা খাঁকড়ে দেন তো দেখি। জান্নাতে যাইতে গেলে কি চাই? একেবারে ইমানের সাথে বলবেন, ইমানের সাথে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? ফেরেশতারা বলে আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, মরতে চাই মিছিল শুনলাম না, কিন্তু বাগবাড়ির পাগলারা মরবার চায়। আল্লাহ বলে ওরা মরবার চায় মানে মরার মাধ্যমেই এরা জান্নাত চায়। মরা লাগবে ভাইজান, কিন্তু সেই মরাটা সাধারণ মৃত্যু যেন না হয়। 2 জন তাকায় দেখতেছে, বড় ভাই আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, ওর মুখে মুস্কি মুস্কি হাসি, কারণ জানে ওটা মৃত্যুর আগুন না, ওইটা জান্নাতে বরণ করার দরজা। ফেলে দিচ্ছে আগুনের মধ্যে, তাও মুস্কি মুস্কি হাসতেছে। আসামি বলতে, উকিল বলতেছে ভাই রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত রাখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নাই। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হল তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লাগেন, রাষ্ট্রপতি মাফ করে দিলে আপনার আর মৃত্যু হবে না, ফাঁসি হবে না। উকিল বলতেছে আমি তো সত্য কথাই কইছি, আবার হাসির কি? এখন আসামি বলতেছে ভাই রে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো ইমানদার লিখবে না। ধরে এখন কথা ঠিক কিনা? উকিল বলে এই গোয়ার্তনির কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে। উকিল বলে হাসেন কেন? বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় পাগলা নাকি রে, ফাঁসি হবি মরণ হবি না তার মানে? বলে তোমাদের কাছে ফাঁসি আর আমার কাছে জান্নাত পাওয়ার হাসি। ধরে ইমানের বলে বলিয়ান যারা হয়
তারা মৃত্যুবরণ করে জান্নাত দিয়া। ধরে এখন কি দিয়া? এই দুনিয়া ছাড়ার সময় তারা আফসোস করে না, বরং দুনিয়া থাকাটাই তাদের জন্য বিপদ হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বড় ভাই আগুনের চুলার মধ্যে হাসতে হাসতে যখন চলে গেল, রোম সম্রাট মাতার চুলের মধ্যে হাত দিয়ে বলতেছে, আজকের যুদ্ধে মনে হয় আমি পরাজয় বরণ করব। তিনজনের মধ্যে একজন চলে গেল, আরো দুইজন বাকি আছে। এই সৈন্যরা দ্বিতীয় জনকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। দ্বিতীয় জনকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দেয়, এবার ছোট ভাই তাকায় দেখে দ্বিতীয় ভাই হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়। আপনারা বলেন তো, নিজের চোখে হাসতে হাসতে যদি যাওয়া দেখে, তার যাওয়াটা কোনো সময় কি কষ্ট মনে হয়? দুইজন চলে গেল, ইও তো যাবি। আসলে কোথায় যাচ্ছে? মরতেছে না জান্নাতে যাচ্ছে? যারা বলেন ইমানের বলে বলিয়ান হয়ে বলেন, আমরা মরার পরে কোথায় যাব? হ্যাঁ, এই ইমানটা নিয়ে আসেন। মরার পরে কবরে যাব না। আমাদের দেহের কবর হতে পারে, কিন্তু আমাদের ইমানের কোনো কবর হবে না। ধরে কোন কথা ঠিক? রোম সম্রাট কাইসার আফসোস করে বলতেছে, তিনজন মুসলমানের ইমান হরণের পরীক্ষায় আমি ফেল করলাম, আমার বিজয় হলো না। দুইজন চলে গেছে, ও তো আগুনের চুলার দিকে যাওয়ার চায়, এখন আমি কি করব? রোম সম্রাট কাইসারের দরবারে একজন পাদ্রী ছিল। পাদ্রী হলো খ্রিস্টান ধর্ম প্রচার করে। পাদ্রী বলতে যাবো না, আপনি যদি এই যুদ্ধে বিজয় লাভ করতে চান, তাহলে এই আগুন দিয়ে হবে না, এর চাইতে মারাত্মক আগুন লাগবে। রোম সম্রাট কাইসার চমকে বলতেছে, এই আগুনের চাইতে আর মারাত্মক আগুন কি? পাদ্রী বলতেছে, আছে আছে আছে, একটা যুবকের জন্য এই আগুনের চাইতে মারাত্মক আগুন আছে। আমাদের বাংলাদেশের যুবকের জন্য মারাত্মক আগুন আছে না নাই? আমরা ছোটবেলায় শুনছি, একটা মেয়ে মানুষ গান গাইতেছে, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে প্রেমের সুধা পান করেছে, হায়রে আমার দেওয়ানা। চুলার আগুন থেকেও মারাত্মক আগুন হলো বাংলাদেশের পরিমণি। ধরে কোন কথা ঠিক কিনা? যুবকেরা বুঝতেছে মালটা কি। মাহিয়া মাহি ভোটর টানা ছিল, বুঝলেন? ওই পোস্টাল মারিছে, এক যুবক দেখে চুমা খাচ্ছে, চুমা খাচ্ছে। আর একটা পোস্টাল নিচের দিকে আসছিল, এক কুত্তা দেয় পেশাব করতেছে। কুত্তা দেয় কি করতেছে, আর এক যুবক যা চুমা খাচ্ছে। সবই ফেসবুকে দেখা যায়। তা আপনার বলেন, চুলার আগুনের চাইতে একটা বেপরদা নারী একটা যুবকের ইমান হরণের জন্য যথেষ্ট। ধরে কোন কথা ঠিক কথা কন না কে? পাত্রী বলতেছে, জাহাপনা, আমার বাড়িতে 17 বছরের একটা আগুন আছে। আমার বাড়িতে 17 বছরের সুন্দর একটা মেয়ে আছে। ওই মেয়ের পাল্লায় যদি যুবকরে ফেলে দেওয়া হয়, এক সময় বেপরদা নারী যুবককে দুর্বল করে দিবে। ওই সময় দুর্বল হওয়াতে তার কাছে বাঁচাটাই বড় মনে হবে, মরে যাওয়াটা তার কাছে কষ্ট মনে হবে। যারা মরে যাওয়াকে কষ্ট মনে করে, তাদের কাছ থেকে ঈমান কেড়ে নেওয়া সহজ। আর যারা মরে যাওয়াকে জান্নাত বরণ মনে করে, আপনি যতই চেষ্টা করেন তাদের জীবন নিবার পারবেন, কিন্তু ঈমান নিতে পারবেন। তাহলে এই যুবককে দুর্বল করতে গেলে আগে আর চরিত্রকে নষ্ট করা লাগবে। কি নষ্ট করা লাগবে? তা আজকে এই যে কোরআনের মাহফিল করতেছে এই যুবকেরা, দুই ফুচকা যায় আমার দাওয়াত দিয়েছে, একটা ঘুরে গেল, একেবারে দুই ফুচকা আমাকে দেখা, হুজুর দাওয়াত দেওয়া লাগবে। আমি কিন্তু ওদেরকে বলেছি মোবাইলে, বাবা কঠিন গরম চলতেছে রে, দিনের বেলার মাহফিল নেই, বাতিল কর। এই গরমে তো মানুষজন হবে না। আপনারা বলেন, এই ছেলেরা এখন শুনলাম যে ইমাম মুয়াজ্জিন সমিতির পক্ষ থেকে আজকের এই মাহফিল করা হয়েছে। বিজ্ঞাপনে দেখলাম প্রথম অধিবেশন, এর আগে কোনোদিন হচ্ছে? এদের কাছে আমি বলবো যে বাবা, তোমরা যদি দিনেই মাহফিল করো, তাহলে পৌষ মাঘ মাসের মধ্যে করো, মজা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? মজা আছে। কিন্তু দিনের বেলা এই বৈশাখের গরমের মধ্যে এমনি বর্তমান একজন হট অফিসার, হিট অফিসার বলতেছে, আপনারা ঘর থেকে বাড়ান না, এই গরমে ঘর থেকে বাড়ান চলবে না, হিট অফিসার বলতেছে। হ্যাঁ, হিট অফিসার। কি কথা রে ভাই,
সেই গরমের মধ্যে এই মাহফিল করতেছে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহকে একটু হাত দেখেন তো। লিল্লাহি এইবারে গরমে হচ্ছে, প্রথম অধিবেশন তো জীবনে করেনি, বুঝলেন? মনে করছে ভবিষ্যৎ পানি কাম হবে, ভবিষ্যৎ পানি কাম হয়। শীতের মধ্যে যদি মাহফিল করে, এইখানে যত জায়গা আছে এক জায়গায় পাওয়া রাখার জায়গা থাকবে না। ধরে কোন ঠিক কিনা? আমি গতকালও দিনে মাহফিল করছি, গতকালও দিনে করছি 5 বিবি বর্ডার এলাকা, ওখান থেকে বর্ডার দেখা যায়। এই মিডিয়ারা গেছিল, এত লোক। আমার ওই মাহফিল থেকে গাড়ি নিয়ে রাস্তায় আসতে 8 ঘন্টা লাগছে। এত মানুষ, 15-20 জন কালে রাস্তা ক্লিয়ার করতে তা আসা যায় না। তো তাহলে আমি যে বগুড়ার সোল, বাগবাড়িতে আমি আসি, শীতের কালে আসি, আপনাদেরও ভালো লাগবে। প্রথম অধিবেশন করছে, আমাকে একটু বলছে, হুজুর আমরা তো কোনোদিন করি নাই, আর নিয়ম কেন খুব একটা জানি না। যারা আজকের মাহফিল উপস্থিত হয়েছে ইমানের বলে বলিয়ান হয়ে, তারা যদি আমাদের 10টা-20টা করে টাকা দেয়, আমরা সামনেতে আরো ভালো করে এই মাহফিলটা সাজাবার চাই। এই ইমাম মুয়াজ্জিন সমিতিরা আপনাদের কাছে এখন যাবে 10, 20, 50, 100 টাকা, শুধুমাত্র কোরআনকে ভালোবেসে, কোরআন আল্লাহর কোরআনকে যারা ভালোবাসেন তারা আপনারা পকেট থেকে বের করে এদের সহযোগিতা করবেন। এরা কোনো গান বাজনা করে নাই, এরা কোনো কনসার্ট করে নাই, এরা লাগাইছে আল্লাহর কোরআনের মাহফিল। যখন ঠিক আপনার 10-20 টাকা আপনার কাছে কিছুই না, কিন্তু এদের জন্য অনেক কিছু হয়ে যাবে। তাই আমি এর কোনো লোকও নাই নাকি? প্রথম বসবেন তো লোকজন হয়তো নাই, লোকজনও নাই, টাকা আদায় করার লোকও নাই। মেয়েদের মধ্যে কে যাবে? মেয়েদের মধ্যে ওখানে আছে মাশাআল্লাহ। মায়েদের মধ্যে যারা আছেন বলে দিছি, আপনারা মায়েদের কাছে মেয়েদের পাঠান। আর আপনাদের মধ্যে 2, 4, 10 দল দাঁড়াতে হবে, 1-2 জন গেলে হবে না। এই মাঝখান থেকে আপনার দাঁড়ান, যারাই মাহফিল কমিটির লোক তারাই দাঁড়াবেন, অন্য কেউ না। এই যে বাচ্চারা দাঁড়ায় গেছে, বাচ্চাদের দিয়ে, হ্যাঁ বাবা এক সাইড থেকে যাও, দেন দেন, সবাই আল্লাহর রাস্তায় দেন বাজান। যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। এই দানটা যেন আল্লাহ আপনাদের জান্নাতের বিনিময়ে কবুল করে। জোরে কোন আমিন। সবাই দেন। এখানে যদি কেউ মনে করেন হুজুর আমি গামছার মধ্যে 10-20 টাকা দিব না, আমি কেঁদে 500 টাকা দেবো, 1000 টাকা দিব, এরকম যদি কোনো দানবীর থাকেন তাহলে আমার হাতে দিবার পারেন। এই কোরআনের মাহফিলটা প্রত্যেক বছর লাগবে, আল্লাহ তাআলা কবুল করুক। জোরে কোন আমিন। এই গামছায় ধরবা শিখিনি রে, আরে কাক দিতে রে, এই গামছাটা ভালো করে ধরো বাবা। টান করে গরুর দড়ি লাগাল টান দিতে গামছারা। হ্যাঁ দেন দেন, এই বাচ্চারা দেন। এদের পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। এই মাদ্রাসারই তাল বেলেন। এখানে একটা মাদ্রাসা আছে, আমাকে বলেছে হুজুর মাদ্রাসার কথা একটু বলবেন। আমি অ্যাঙ্গেলে কিন্তু বলে দিছি, বলিনি? আপনার বাচ্চারে কোথায় দিবেন আপনি সিদ্ধান্ত নেন। ওরে খাড়া হয়ে পেশাব করবেন না পেশাব করে পানি লেক, আপনি কোনটা চাবেন? এই মাদ্রাসাত আপনারা যা দেখবেন তো প্রাইমারি বাচ্চাদের মতো ওদের বয়স, ওরা কেমনে পেশাব করে? দাঁড়ায় পেশাব করা কোনোদিন দেখছেন? পেশাব করে পানি লিখছে কেন? লিখছে অজু করতেছে কেন করতেছে? এই যে আল্লাহর কোরআন, এই কোরআনকে ধরতে গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তুমি স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। হ্যাঁ দিয়ে দেন, সবাই দিয়ে দেন, জিকির করেন আর আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আমি কিন্তু ওয়াজ শেষ করি নাই বাজার, আমি তো ওয়াজ শেষ করি নাই। পাদ্রী বলতেছে আমার বাড়িতে একটা 17 বছর মেয়ে আছে, এই যুবকের ইমান নষ্ট করার দায়িত্ব আমার। 40 দিন সময় দিবেন, 40 দিনের মধ্যে বেঈমান হয়ে যাবে, তারপর আপনি যুদ্ধে বিজয় লাভ করবেন। এই জায়গায় কথা রেখে আপনাদের কাছে গামছা পাঠাইছি, আল্লাহর রাস্তায় সবাই দিয়ে দিবেন, সবাই আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। আদায়ের এটার সিস্টেম হলো না। ওই পিছন দিকে কেউ গেছে? পিছন দিকে এটা কেমন আদায় হচ্ছে রে? দেখবেন খেয়াল করে গামছা নিয়ে যান, কোনো দিকে না যায়, টেজের উপর যান আসে। এখন আবার হিরোইন করে গাঁজা করে সংখ্যা বেশি হতো, তোর কোনো কথা ঠিক ছিল। কমিটির লোক মেয়েদের মধ্যে আদায় করবার গেছে, মেয়েরা বলতেছে কিছু আগেই তো আদায় হয়ে গেছে। আমাদের তো কেউ আসেনি, তা আদায় করলো কে? পরে খোঁজরা জানা গেল হিরোইন খোর, গাঁজা খোর আছে না নাই, আদায় করে টেজত না দিয়ে আউট হয়ে গেছে। তো প্রথম অধিবেশন তো এটা নিয়ম কারণ জানা নাই, এরকম গামছা রাখবে না, সামনে থেকে মাহফিল করলে ব্যাগ থাকবে, ব্যাগ 10-20টা ব্যাগ থাকবে, 2 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট। হ্যাঁ, আপনাদের মধ্যে এমন কোনো লোক নাই যে আমার হাতে 500 টাকা দিবেন এই কোরআনের মাহফিলের জন্য। ইমাম মুয়াজ্জিন সমিতির মধ্যে এমন কেউ নাই যে হুজুর আমরা মাহফিল করতেছি আবার আমরাই 500-1000 টাকা দিয়ে এই মাহফিলের সহযোগিতা করতেছি। আমি টেজে চাইছি, একজন 50টা টাকা দিছে,
এটা প্রেসিডেন্টের এলাকা কেরে, এর সাইড আমাদের ফকরে এলাকায় ভালো। আবার 1000 লাখ সভাপতি সাহেব। এই দেখেন কেবল বলছে রে প্রেসিডেন্টের এলাকা, শহীদ জিয়া রহমানের এলাকা, সেমি লাগতে সেমি সবাই তো ফকরে এলাকা হয়ে গেল। নাম কি ভাই? ফরহাদ, মরণ ফরহাদ। মৌলানা ফরহাদ হোসেন 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা আল্লাহুম্মা আমিন। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বর্তমান চেয়ারম্যান না, জি বর্তমান কোনটা ছিল এবং খুব আমাকে সহযোগিতা করে। একেবারে এই 500 টাকা 1000 টাকা চেয়ারম্যানের, গরিব চেয়ারম্যান ঠিকই আছে। সচ্ছলভাবে চলুক, গরিব হালে থাকুক, আদর্শের নেতা হিসেবে গড়ে উঠুক। যেরকম আমি যারা সৎ নেতা তারা অধিকাংশই গরিব। নাম প্রকাশে অনেক চুপ 500 টাকা নাম প্রকাশ করতে চাই না। 500 টাকা। আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। নামের দরকার নেই, কাম হলেই হলো। নাম আল্লাহ জানে কি জানে না? যেরকম জানে কি জানে না? আপনি যখনই দিবেন দুনিয়ার খাতায় লেখা পড়বে না, জান্নাতের খাতায় লেখা পড়বে। রাসূল বলেছেন সখী হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয় তারপরেও দানকারীকে আল্লাহ দোস্ত বানায় নাই। বাজান এখন আসেন, পাদ্রী ওই যুবককে তার হেফাজতে নিয়েছে। তার বাড়িতে 17 বছরের একটা আগুন আছে, 17 বছরের একটা সুন্দরী মেয়ে। আবুল কালাম আজাদ সমাজসেবক, 2000 টাকা। এটা কি বাকি না লগত? হ্যাঁ? বাকি এটা সে বাকি না, দিবে আর কি, এখন নাই, পরে দিবে। এ আবার খাতার জায়গা কি রে? এ খাতার লেখবার দিলেই ফাঁকি। আমার মাদ্রাসা এমপি সাহেব এসে বলতে, হুজুর আপনার মাদ্রাসায় 4 টন গম দেবো, টিয়ার দেবো, টিয়ার। এমপির সামসা বলতে, হুজুর দোয়া করেন। আমি বললাম না, দোয়া যেদিন পাবো সেদিন করব। বাকি অবস্থায় দোয়া করে আমরা বহু লসত আছে, বহু মাহফিলে 10,000 টাকা দিবার আছে, তকবির মকবির দিয়া ভাই সেই দোয়া করছি, পরের বছর আবার যায় শুনি এখনো দেয়নি। তো বাকি আদায় করা খুবই কঠিন বর্তমান বাংলাদেশে। তোর কেমন ঠিক কিনা? কোরআনে মাহফিলে যতক্ষণ থাকে ভালোই থাকে, মাহফিল ছাড়া গেলে শয়তানটা কিসে দেওয়া লাগে রে? 2000 টাকার দাম নাই আছে রে ভাই, ব্যতিক্রম পরে বাংলাদেশ নয় এটা। প্রথম মাহফিল করতেছেন, খাতার দরকার নাই, যা হবে লগত হবে, বাকি হলে আর ইচ্ছা মতো দিবে। যেরকম ঠিক কিনা? ওই ঘেঙ্গা ঘেঙ্গা আদায় করা যাবে না। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। পাদ্রী এবার মুসলমান যুবককে নিয়ে গেছে তার বাড়িতে। বাড়িতে নিয়ে যে একটা ঘরে বন্ধ করে রেখে পাদ্রী 17 বছরের সুন্দরী মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমি রোম সম্রাট কাইসারের কাছে একটা চ্যালেঞ্জ করেছি। চ্যালেঞ্জ? সুন্দরী মেয়ে বলতেছে, বাবা কি চ্যালেঞ্জ? বলে চ্যালেঞ্জ হলো 3 জনের মধ্যে 2 জন আগুনের মধ্যে জীবন দিল, আল্লাহ রাসূল ছাড়ে নেই। এও যাওয়ার জন্য লাফালাফি করতেছে, কিন্তু আমার রোম সম্রাট মাথার চুলের মধ্যে হাত দিয়া বলতেছে, আজকের যুদ্ধে আমি পরাজয় হয়ে গেলাম। রোম সম্রাট কাইসারকে পরাজয়ের হাত থেকে বাঁচানোর জন্য আমি আর একজন যুবককে, 3 জনের মধ্যে 2 জন তো গেছে, আর একজনকে আমি ধরে ঘরের মধ্যে বন্দি করছি। আমি তার কাছে বলেছি 40 দিন সময়ের মধ্যেই আমি এই মুসলমান যুবককে বেঈমান বানায় দিব, তখন আর আগুনের চুলার দিকে যাবে না। কারণ বেঈমানেরা বিশ্বাস করে আগুনে গেলে পুড়ে যাব, আর ইমানদার বিশ্বাস করে আগুনের চুলার মাধ্যমে জান্নাত পাবো। তোর এখানে কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের বিশ্বাস কি? বাতিলের পক্ষে থাকবো, জীবন বাঁচান ফরজ। বাতিলের বিপক্ষে যে জেলত যাবো কেন? দরকার নাই, জেল খাটবো না, অন্যায়ের সাথে আপোষ করে বাঁচা থাকবো। আল্লাহকাই বাঁচা থাক, মরার পরে তোর জাহান্নাম। জোরে কোন এক আসলে হলে ভালো, 4 ডে, সব 4 ডে, তাহলে কিন্তু টেনশন নাই। কিন্তু একদল 5টা, একদল 4 ডে, এই এলাকাতে অবশ্যই এরকম আছে। আমাকে বলছিল, হুজুর কি গোলাম আজম কাদিয়ানি সম্পর্কে কিছু বলবেন। গোলাম আজম কাদিয়ানি কি শুনবেন? এই গোলাম আহম্মদ কাদিয়ানি, এই গোলাম আহম্মদ কাদিয়ানি আমাদের নবীকে শেষ নবী স্বীকার করে না, আর দলের যারা তারাও স্বীকার করে না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী হলেন শেষ নবী, শেষ রাসূল। এরপরে কেউ যদি নবী বলে স্বীকার করে তাহলে বুঝতে হবে তারা কাফের।
আমাদের নবীকে যারা শেষ নবী মানে না, এরা কি? যারা মুখ বন্ধ করে আছেন, কথা বলতেছে না, মরবেন রে, নবী কিন্তু আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই নবী ব্যাপারে কি মুখ বন্ধ করে থাকবেন? আমাদের নবীর পরে কেউ যদি নবী বলে স্বীকার করে, এরা হলো কাদিয়ানীরা। আরো জোরে, কাদিয়ানী আস্তানা বাংলার জমিনে চলবে না, জোরে কোন কথা ঠিক কিনা? আমি সরকারকে বলবো, কাদিয়ানীরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পরিচয়ে, অন্য কোনো ধর্মের পরিচয়ে তারা বাংলাদেশে থাকতে পারে, কিন্তু মুসলমান পরিচয়ে বাংলাদেশ কাদিয়ানী চলবে না, জোরে কোন কথা ঠিক কিনা? সর্বসম্মত কর্মে আজকের মাহফিলের রায় দেওয়া হলো কাদিয়ানীরা কাফের। এ রায় আমার না, এ রায় হলো আল্লাহর কোরআনের। আমরা এখন দোয়া করে দেব এই মাহফিলের জন্য, বিশেষ করে আপনারা দোয়া করবেন। ছেলেরা বোঝে নাই, গরমের মধ্যে দিনের মাহফিল করছে। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যে ছেলেরা আজকে কষ্ট করে মেহনত করে ইমাম মুয়াজ্জিন সমিতির পক্ষ থেকে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ এই সঙ্গকে সব সমিতিকে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেক বছর এমন করে কোরআনের বাগান যারা লাগাতে পারে, ইমানের শক্তি দিয়ে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলে আমরা যে আলোচনা করলাম, শুনলাম, বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দাও। আমাদের বাপ মা যাদের কবরে চলে গেছে সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। শুধু কোরআনের ওয়াজ শোনা না, বাস্তব জীবনে এ কোরআনকে আমল করে কোরআনের সৈনিক বাংলার জমিনে কোরআনের বিজয় হোক, কোরআনের সমাজ চলুক, এই দৃশ্য দেখে যেন আল্লাহ আমাদের মরণ দেয়। সকলে বলে আমিন। ইমানের বলে বলিয়ান হয়ে যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। আল্লাহ আমাদের মুখে কলেমা জারি রেখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিবেন। মা বোনরা পর্দার অন্তর আছে, আল্লাহ আবিদা সালিহা পর্দা নিচে কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। মা বোনদের মধ্যে থেকে 7,000 টাকা উন্নত মানের টাকা হাদিয়া দিচ্ছে, তার মা অসুস্থ। আচ্ছা, একজন উন্নত মানের অনেক টাকা হাদিয়া দিয়েছে বলা হচ্ছে না, অসুস্থ মায়ের জন্য দোয়া চাই। খাস করে দোয়া করে আল্লাহ তার মাকে সুস্থতা দান করেন। মেয়েদের মধ্যে থেকে 7,000 টাকার উপরে দান করা হয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করেন। আপনাদের মধ্যে কি দিলেন এখনো সেটা হিসাব হয়নি, আপনারা অনেক টাকা দিয়েছেন। 15,000 টাকা, মাশাআল্লাহ, এই জায়গা ভালো আছে। মেয়ের থেকে ডবল পুরুষ, মেয়েরা 7,000, পুরুষেরা 15,000। আল্লাহ সকলের দানকে কবুল করুক। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালাম।